ওই যে এক বড় লোক মানুষ, তার দুইটা নাকি সন্তান ছিল, একটার নাম ধলু আর একটার নাম কালু। কি নাম? ধলু রাখছে মানে যেটা একটু ফর্সা হয়েছে হওয়ার পর ওই জন্য ধলু, আর যেটা একটু কালো হয়েছে ওই জন্য নাম কালু। দুই সন্তান, দুই সন্তান পড়ালেখা করে না, বাপের অনেক টাকা, সম্মানজনক অবস্থান, চিন্তা করছে কেমনে এটারে মানুষ বানানো যায়। একজন পরামর্শ দিছে, বাড়িতে একজন লজিং শিক্ষক রাখেন, শুধু স্কুল দিয়ে হবে না, সার্বক্ষণিক সে দেখাশোনা করবে। লজিং শিক্ষকের কাছে পড়ালেখা করে আপনার সন্তান ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এই দুই সন্তান এমন সন্তান, যেই লজিং শিক্ষকই আসুক সেইটাই অল্প দিনের মধ্যে চলে যায়। অবশেষে খবর পাইছে একটা কড়া মেজাজ, 100 শিক্ষক নিয়ে আসছে, বলে আমার সন্তানরা আপনার মানুষ করা লাগবে, দেখতেছি আমি। সন্ধ্যার পরে যখন পড়তে বসাইছে, ডান পাশে কালু, বাম পাশে ধলু, মধ্যে বসে শিক্ষক। এখন গণিত ক্লাস হচ্ছে নিজেদের মধ্যে, স্যার সবগুলা বের করছে, কালু মিয়া বুদ্ধি করে একটা কলম নিচে ফালাই দিছে। নিচে ফালাই দিয়ে এখন ভাব বুঝাচ্ছে যে কলম তুলতে পারতেছে না। শিক্ষকরে বলছে, স্যার আপনার কাছে কলম পড়ছে, একটু উঠায় দেন। স্যার চিন্তা করছে, কলম পড়ছে উঠাই তো দেওয়াই যায়, ছাত্রকে সমস্যা আছে। কলমটা যেই না উঠতে গেছে, আস্তে করে কালু মিয়া ধলুর একটা চোখ টিপ দিছে। ধলু মিয়া হাতের কলমটা স্যারের সিট বরাবর লম্বা করে ধরছে। স্যার কলম তোলার জন্য উঠছিল, আস্তে করে কলম দিয়ে বসতে গেছে, বাকিটুকু আর বলা লাগবে। বাপরে করে চিল্লায় উঠছে, উঠে বলছে আমি গেলাম। বাড়িওয়ালা বলছে রাত্রে খাই যান, বলছে না। বলছে গেলেন কেন, বলে জানুন তো। তো বলছে বলা যাবে, বলা যাবে। চিন্তা করছে কি স্যার রে, বলে পর্যন্ত গেল না, ঘটনা কি? একজন খবর দিছে এগুলা শিক্ষক হবে না, এমন একটা শিক্ষক এলাকায় আছে গরু পিটায় মানুষ করে। আর মানুষ তো মানুষই, এরকম অনেক শিক্ষক আছে না ভাই, পিটনের ওস্তাদ। আজকে স্কুল থেকে শাসন আর মায়ের উঠে গেছে জন্য স্কুল কলেজে আদব নাই, পড়ালেখা নাই। আপনি আমাদের ধরেন, যে কোনো একজনের চ্যালেঞ্জ দেব, কারক ধরবেন, সমাস ধরবেন, আপনি কয়টা ধরবেন আমার আপনি ঠেকাতে পারবেন না। কেননা আমার একজন ওস্তাদ ছিল আইয়ুব নাম, যত কারকে ভুল, বাংলার কথা বলতেছে আরবি না, যত সমাসে ভুল পিঠের মধ্যে সেইগুলা দাগ আলগা করে দেখালে দেখানো যেতে পারে, এমন শেখানো শিখাইছে। ক্লাস 8-9 পর আজ পর্যন্ত ভুলি নাই। আর 8-9 ছেলেরে যদি এখন বলা হয় যদি সামঞ্জস্যপূর্ণ বানান লেখ, ও ঘাবড়ায় যাবে, ঠিক কিনা? মায়ের উপর ওষুধ নাই, ওস্তাদের হাত থেকে ব্যাট যখন উঠে গেছে, বাংলা থেকে পড়ালেখা উঠে গেছে। আপনারা মুরব্বীরা খুব জোরে ঠিক বলছেন, যুবকরা খুশি আছে। এখন খালি ক্লাসের মধ্যে কিছু নাই, প্রজেক্ট। কি ভাই? প্রজেক্ট, লাল কাগজ ছিল, সাদা কাগজ ছিল, অমুক দিয়ে পালন করো, তুমুক দিয়ে পালন করো, পড়ালেখা ল্যামস্যাম, ঠিক না? আরে বলছে গুণ ভাগ কর, বলছে ভাগ কর কতর মধ্যে কত, 80 দিয়ে ভাগ কর 20 দিয়ে কত হয়? বলছে স্যার 4 রঙের 4টা কাগজ দেন। কেন? ওই ভাগ নাকি কাগজ কেটে শিখা লাগবে, কাগজে কলমে লেখে হয় না, আছে কি না? স্কুলে যাই একটু খবর নিয়ে দেখেন, এমন একজন শিক্ষক পাওয়া গেছে এখন, যেই বেটা গরু পিটায় মানুষ বানায়। খবর দিয়ে নিয়ে আইছে কালু আর ধলুরে মানুষ করা লাগবে। কালু আর ধলুর জন্য শিক্ষক চলে আসছে, আসার পরে এখন বলছে প্রথম কন্ডিশন হচ্ছে আমি যা বলবো তাই শোনা লাগবে, কোনো বিষয়ে মন্তব্য করা যাবে না। রাজি। কালু আর ধলুর শিক্ষক এই যে তোমাদের স্যার, স্যারের সাথে পরিচয় হও। পরিচয় হয়েছে, শোনা আজকের থেকে কোনো পড়ালেখা নাই। এই কালু তোর বাংলা বই নিয়ে আয়, তোর গণিতটা নিয়ে আয়। ধলু, ধলু কালু বই নিয়ে আসছে আর বলছে আসার সময় সাথে একটা ম্যাচ নিয়ে আসবি। চিন্তা করছে প্রত্যেক স্যার বই পুস্তক আনার সময় কলম আনতে বলে, ইনি কি জন্য সাথে আনতে বলছে ম্যাচ। নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে তুই বাংলা বইয়ের মধ্যে আগুন লাগা আর তুই গণিতে আগুন লাগা, কিসের পড়ালেখা? চিন্তা করছে এইসা স্যার, বই পুরায় উদ্বোধন। দারুণ স্যার। বলছে কোনো পড়ালেখা হবে না, এখন থেকে শুধু খেলাধুলা। বল কোথায়?
বাপ, স্যার বলতেছে বল কোথায়। কালু দলু সেই খুশি, ওদিকে তো যেই বাড়িওয়ালা উনি দেখতেছে আইসাই প্রথমে বই পুরাইছে, মাথায় খারাপ। আগে ছিল 2 পাগল, এখন দেখি 3টা। সিগন্যাল দিছে কোনো কথা বলবেন না, যা করা লাগে আমি করব। আগেই কন্ডিশন দিছে জন্য কোনো কথা নাই। এখন স্যার 2 জনকে নিয়ে বলছে চলো কালু দলু মাঠের দিকে যাব খেলার জন্য। কালু যাচ্ছে সামনে সামনে, পিছনে পিছনে ধলু। খানিক দূর যাওয়ার পরে স্যার বলতেছে ধলু সামনে গাছ দেখতে পাও একটা, কি গাছ? স্যার এইটা তাল গাছ। বলে বাম পাশে একটা গাছ দেখতে পাও, কি গাছ? বলে এইটা খেজুর গাছ। বলতেছে কালু বলো তো, যেই তাল গাছে তোমার বাড়ির থেকে 5টা কবুতর এসে উড়ে বসছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন 5টা কবুতরের মধ্যে থেকে 2টা কবুতর ওই গাছ থেকে উড়ে উড়ে খেজুর গাছে গেছে। বলো তো ধলু, তাহলে এখন তাল গাছে কয়টা কবুতর আছে? যেই না ধলু এখন বুঝে ফেলছে জিনিস, তো উত্তর দিবে দিবে মুখের ঠোঁটের মাথায় চলে আসছে। পিছনে আছে তার ভাই কালু। কালু ডাক দে বলছে ভাই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, উত্তর দিস না, স্যার কিন্তু সিস্টেমে অঙ্ক শিখাচ্ছে। স্যার বলটল রেখে দিয়ে বাড়িতে ফেরত আছে, বলছে যে 2 বই পুরাইছে ওই 2 বই টাকা দিয়ে দিচ্ছে, এগুলো মানুষ হবে না। এখন বুঝে থাকলে বলেন তো, অঙ্ক যে হচ্ছে ও বুঝছে, বুঝেও যদি অঙ্ক না শেখে, গণিত যদি হচ্ছে বুঝেও যদি না শেখে, ওরে কি জোর করে কোনো ট্যাবলেট খাওয়ায় বোঝানোর কোনো সুযোগ আছে? ও ভাই আপনারা ঘুমায় গেছেন ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বলছি, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তুমি হৃদয়ের মধ্যে আগে ইতমিনান নাও। বিপদ আসুক, ঝড় আসুক, যাই আসুক, দিলটাকে পরিষ্কার করো। তোমার রব সব কিছু জানেন। আর যদি তুমি এই ঈমান রাখো, আল্লাহ গ্যারান্টার হলেন তোমার দিলকে হেদায়েত দিবেন। যিনি হেদায়েত দেওয়ার মালিক তিনি আল্লাহ। তবে আল্লাহ বলছেন এবার গণিতটা বোঝো। কোন কৌশলে? তুমি খালি বলতেছো হ্যাঁ হ্যাঁ সব মানলাম, শিক্ষক মানলাম, কিন্তু তার পদ্ধতি মানলাম না। আল্লাহ বলছেন আমি তরিকাটা বলে দিলাম, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার আল্লাহ বলছেন কোন তরিকায় মুক্তি দেওয়া হবে? 1 নম্বরে আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার অনুসরণ করতে হবে। ওয়াতিউর রাসূল, রাসূলকে তোমার অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন সালাত পড়ো। এখন আপনি বুদ্ধি খাটায় বলছেন আমার সালাত আমি আমার মতো পড়বো, হবে? কথা বলে হবে? একটা কথা জিজ্ঞাসা করি উত্তর দিবেন, একটা মুখ বন্ধ রাখবেন না। পয়গম্বররা মাসুম, পয়গম্বরদের জীবনে কোনো গুনাহ নাই, এটা আমরা বিশ্বাস করি কিনা? পয়গম্বরদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবীরা, বিশ্বাস করি কিনা? এবার বলেন তো সাহাবীরা জুম্মার নামাজ কয় রাকাত পড়তেন? কয় রাকাত? কথা বলেন না। প্রত্যেক রাকাতে কয়টা রুকু দিতেন? কয়টা সিজদা দিতেন? এখন আমাদের গুনাহ বেশি না কম? কথা বলেন। নামাজ পড়লে সওয়াব হয় কিনা? সিজদা দিলে সওয়াব হয় কিনা? রুকু করলে সওয়াব হয় কিনা? এখন সাহাবীরা নামাজ পড়ছে জুম্মার 2 রাকাত। আমি বান্দার গুনাহ আসমান জমিন ভরপুর, আমার গুনাহ যদি কপাল দিয়ে যেত, তাইলে দুনিয়ার মানুষ আব্দুল্লাহ সাইফুল্লাহকে অন্তত পক্ষে এই জায়গায় উঠাই দিত না, লাথায়া থুতু দিয়ে বিদায় করত। তাহলে আপনার আমার গুনাহ কত? আমরা নিয়ত করছি নামাজ পড়তো না, চিনতো মানে মাহফিলের লোক চিনতো। এক মাহফিলে আসছি, 2 ঘন্টা বয়ান করে গেছি, আশপাশের লোকজন এরপরে যখন জানছে আমার নাম, ওই এলাকার মাহফিলে ভরপুর মানুষ আছে। ওই সময় আজ থেকে 5-7 বছর আগেও আমি আপনাদের এলাকায় আসছি, এগুলোতে মাহফিল করছি। সুতরাং এখন তো 2-1টা মানুষ তাও চেনে, তার মানে এখন আমার ওয়াজ শোনে নাই, এখানে এরকম লোক খুঁজে পাওয়া দায়, ঠিক না ভাই? কেননা প্রত্যেকের পকেটে এখন আমরা আছি না ভাই? ইয়াংরা আমাদেরকে অনেক সময় টিটকারি করে বলে হুজুর আপনি আমার পকেটে। বললাম ভাই বুঝলাম না। কয় হুজুর
আপনার ওয়াজ ইউটিউবে, ইউটিউব আমার মোবাইলে, আমার মোবাইল আমার পকেটে, কখনো আপনি আমার বুক পকেটে, কখনো আমার পেছনের পকেটে। আমাদেরকে পকেটে ঢুকায় ফেলাইছে। আমাদেরকে এই পকেটে চলে যাওয়ার জন্য অনেক সময় আমাদের এই ওয়াজগুলি আর কাজ দিচ্ছেন, ঠিক না ভাই? কারণ যে পরিমাণ মাহফিল হয়, একটা করে বান্দা যদি এখান থেকে একটা করে কথা নিয়ে যায়, আর যে পরিমাণ হুজুর আমি এক সিজনে ওয়াজ করি, প্রত্যেক ওয়াজ থেকে একটা করে বার্তা আমি যদি নেই, আমার থেকে বড় আল্লাহর ওলি পৃথিবীতে থাকার কথা না। কিন্তু আসলে অল ওভার এফেক্ট কম হচ্ছে। আজকে আমরা এফেক্ট হয় এরকম কিছু কথা আমরা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এই যে দুনিয়াতে আমরা আসলাম, দুনিয়াতে আমাদের বিপদ আছে, আমাদের মুসিবত আছে, আমাদের হ্যাপি টাইম আছে, আমাদের স্যাড টাইম আছে, আমাদের সুসময় আছে, অসময় আছে। কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নয়। কথা বুঝাতে পারছি? এটা আকীদার বিষয়। যা হয় সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে। বিশ্বাস করি তো আমরা? এটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের জন্য একটা সুফল আছে। আর যদি অবিশ্বাস করি তাহলে এইগুলা সারা গরুর মতো। এই গরুর কোনো মালিক নাই, এই গরুর কোনো মালিক নাই। ভালো করে বোঝেন। এক গরু নাকি দাঁড়ায় থাকে, এরা দাঁড়ায় শুনবে, পুরোটা শুনবে, ঠিক না ভাই? আর কোনো টানাটানি না, টানাটানিছে ভিতরে করতে টানবে না। আনন্দ মাহফিলের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে ভাই। বামে জায়গা আছে, হ্যাঁ, আপনাদের জন্য ভিআইপি জায়গা রাখছে। যদি মন চাই আইছেন। কিছু আসছে বাড়ির থেকে বইলা আসছে যে আমি ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু আইছে বিড়ি ফুকা। এরা বিড়ি বুড়ি ফুকা একটু চা পাতি মাপাতি সব চানাচুর মানাচুর খায় এরা যাবো গা। এদের টার্গেট আছে, কিন্তু এরা যা যাবে যারা, এদের জন্য আজকে আমরা এমন আল্লাহর কাছে দোয়া দিব। তোমার খবর আছে, তোমার খবর আছে। ওয়াজ না শুনে যাইও তুমি, দেখবা কালকে সকাল থেকে টের পাবা ইনশাআল্লাহ। প্রত্যেক দিন ওয়াজ হয়ে জায়গা, বছরে একদিন ওয়াজ শুনবে না কারা শুনবে? একটা মুরব্বীও আমার শ্রোতা না, আমার শ্রোতা সব ইয়াংরা, ঠিক না? এখানে কি কোনো মুরব্বী দাঁড়ায় রয়েছে? সব ইয়াংরা। ভিতরে আসো, সব ভিতরে আসো মিয়া। আমি সারা রাত ওয়াজ করা প্লেয়ার না। 1 ঘন্টা যা কথা বলি, এই কথা বলতে অন্য বক্তার মিনিমাম 1.5-2 ঘন্টা লাগবে। অনেকের এখনো ভূমিকাই শেষ হইতো না। 3টা গজল আছে, এর মধ্যে লম্বা ভূমিকা আছে, এরপরে জিকির আছে। আমার তো ওয়াজ শুরু হয়ে গেছে। আসো ভিতরে প্রিয় ভাইয়েরা। তাহলে যে কথা বলছিলাম, যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে সব আছে, এইটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের একজন মালিক আছে। আর বিশ্বাস না করলে বিপদ আছে। গরু, একটা গরু পুকুর ছেঁচে ফেলছে, ছেঁচে ফেলার পরে কাদা কাদা হয় না ভাই? ওর মধ্যে টাকি মাছ ধরছেন, শোল মাছ ধরছেন, চ্যাং মাছ ধরছেন, এখন কাদা কাদা। ওইটা তুইলা চুন দিয়া নতুন করে পুকুরে পানি ছাড়বে। আল্লাহর কি কাম! এক গরু, কিছু দল ছিল পানা, পানা চিনেন না? এই পানা একটা দুইটা লোভ করে খাইতে খাইতে সামনে আগায় যায়, ঘট করে 2 পা ঢুকে গেছে। টানাটানি করতে পিছনের 2 পাও গেছে। এখন গরু গেছে আটকায়া। গরুর তো বিপদের বিপদ। কিন্তু গরু খালি অপেক্ষা করতেছে কখন খালি সন্ধ্যা সন্ধ্যা হয়। অনেক চেষ্টা করে চুপ করে গেছে। ও জানে যে সন্ধ্যা পর্যন্ত আমি যদি মালিকের বাসায় না ঢুকে, আমি গরু হতে পারি, কিন্তু আমার একজন মালিক আছে, এই কাদার থেকে আমারে তুলে নিয়ে যাবে। বেশি টেনশন করার দরকার নাই, উনার স্বার্থেই উনি আমারে নিবে। হয়তো সর্বোচ্চ 2-1টা পিছনে বাড়ি লাগাতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু বনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ওর কোনো মালিক নাই। উনি পুকুরের মধ্যে কাদার মধ্যে আটকাইছে। আর যদি ভাবে একবার সন্ধ্যা পর্যন্ত একটু ওয়েট করি, পাবলিক আসবে ঠিক, কিন্তু পাবলিক উদ্ধারের জন্য আসবে না। পাবলিক আসবে জীবনে একটাই কাম করছে, একটা রয়্যাল বেঙ্গলের পাশায় একটা বাঁশ দিয়ে বাড়িয়ে দিছি, হারা জীবনে গল্প করার জন্য একটা বাঁশ নিয়ে আসবে। কথা বললেন?
রয়্যাল বেঙ্গল টাইগার একটা গরু, মালিক থাকলে গরুরও নিরাপত্তা আছে, আর মালিক না থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারেরও বিপদ আছে। কথা বুঝছেন? আমার আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যত বড় বিপদেই পড়ো না কেন, যত বড় সমস্যায় নিমজ্জিত হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কোনোটাই নয়। সব রবের জ্ঞানের মধ্যে দিয়ে তোমার কাছে ওই বিপদ উপস্থাপিত হয়েছে। বিপদে পড়ছে বান্দা, কিন্তু আল্লাহ যে জানেন না এরকম নয়। রব্বুল আমিন বলছেন, ওই বিপদে যখন তুমি পড়ছো, আমি রব্বুল আমিন তোমাকে বিপদে ফেলে মজা নেওয়ার জন্য তোমার প্রতি বিপদ চাপাই দেই নাই, কিন্তু আমি রব তোমাকে জানাচ্ছি তোমার বাঁচার জন্য একটা কায়দা, একটা বুদ্ধি কিন্তু আছে। আল্লাহ বলছেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। এই বিপদে পড়ার পরেও যে একবার বিশ্বাস করে, বিপদ দেখ আমার জন্য, মুসিবত দেখ আমার জন্য, সুসময় আর দুঃসময় যাই আসুক না কেন, আমি বিশ্বাস করি আমার রব বলে একজন আল্লাহ আছে। আল্লাহ বলছেন, আমি গ্যারান্টি দিলাম তার জন্য, ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের রাস্তা বলে দিবই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তুমি মনে করো না তোমার আল্লাহ জানে না? চিন্তা করছো আল্লাহ কি দেখে না? মাঝে মাঝে আমরা বলি, ঠিক কি না? আল্লাহ কেমনে দেখে, এইটা আপনার হিসাবে বরাবর হবে না। আল্লাহর দেখাটা আল্লাহর মতো করে দেখে, বান্দা আল্লাহর দেখার সাথে হিসাব মিলাতে পারবে না, ঠিক কি না? রব্বুল আলামিন এই জন্য বলছেন, ঈমান আনো, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। রব্বুল আলামিন সব বিষয় জানেন বান্দা। আল্লাহ তোমাকে বলে দিতে চান, বিপদে তো পড়ছো বান্দা, উদ্ধার হওয়ার রাস্তাটা কি এখন? তুমি বলছো আল্লাহর প্রতি আমি বিশ্বাস রাখি, কিন্তু তোমার জন্য উদ্ধার হওয়ার রাস্তা কি? কেমনে তুমি এই বিপদ থেকে মুক্তি পাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি রব তোমাকে জানাই দিলাম, দুইটা দিক সব সময় স্মরণ রেখো। যত বড় তোমার মুসিবত হোক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি বান্দা এরকম হয়, আল্লাহ বুঝাতে চায়, আর আপনি আগেই সিদ্ধান্ত নিছেন আমারে যেমনে বুঝাক আমি বুঝবো না। যেই বেটা ঘুমায় গেছে, পরে ধাক্কা দিছে, ঘুমানো বান্দারে ধাক্কা দিলে উঠে যাবে, ঠিক কিনা? কিন্তু যেই বেটা ভাব ধরে আছে আমি ঘুমায় আছি, আপনারে ধাক্কায়া কাশায়া অস্থির করে দিবেন, কিন্তু ওরে উঠাতে পারবেন না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, তারা ন্যায়ের উপরে অধিষ্ঠিত ছিলেন। সুতরাং তাদেরটা আমল, আমাদেরটাও আমল। সুযোগ সব দিন হয় না। এখন থেকে জুম্মার নামাজ 4 রাকাত পড়ব, প্রত্যেক রাকাতে 2টা করে রুকু আর 4টা করে সিজদা দিব। সমস্যা আছে? সমস্যা আছে? কিসের সমস্যা আছে? আমরা সিজদা দেওয়া ভালো কাজ। আপনারা একটু আগে বলছেন 4 সিজদা দিলে কি হবে? সিজদার মধ্যে কি আমি আমার বাপের নাম বলবো নাকি সুবহানা রাব্বিল আলাই বলবো? সমস্যা আছে? তা বোঝেন তো আপনারা। মনে করছিলাম ময়মনসিংহের ভিতরের দিন লোক বোধহয় বুঝে না, সব বুঝেন আপনারা। তাইলে নামাজের মধ্যে 4 সিজদা দিবেন না, 4 রাকাত নামাজ জুম্মাটা পড়বেন না, আর আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় না চলে আপনি বিপদ থেকে উদ্ধার করবেন, দেশে আপনি সোনার বাংলা বানাবেন, এত সস্তা মামুর বাড়ির কথা না। আমার আল্লাহ এই জন্য বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলছেন, যদি না মানো, মনে করছো বিরাট ক্ষতি হয়ে যাবে, আল্লাহ বিরাট ক্ষতি হবে রাসূলের। আল্লাহ বলছেন, না আমার হাবিব, আপনার ইজ্জতের ব্যাপারে আমি আল্লাহ বলছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম তো আসমানে উঠাই দিয়েছি আমি,
দুনিয়ার মানুষ কেউ যদি আপনার নাম নাও বলে কিচ্ছু যায় আসে না। আল্লাহ যার নাম উচ্চ করছেন তার নাম বলা না বলা ওই ব্যক্তির ইজ্জত বাড়া না বাড়া। আল্লাহ এই জন্য বলছেন ফাইন তাওয়াল্লাইতুম, যদি আপনার দিক থেকে আপনার উম্মত মুখ ফিরায় নেয়, আপনি বলে দেন আমার রসুলের কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া, রসুলের কাজ দারোগাগিরি করা নয়, ঠিক কিনা? একই কথা আমাদেরও। ওলামায়ে কেরাম দেশের পক্ষে কথা বলতেছেন। আমরা কোনো সরকারের চাটুকর নই, কোনো সরকারের সুবিধাভোগী নই। আমরা এই দেশের কল্যাণ চাই। ফ্যাসিস্টদের থেকে এই দেশ মুক্ত হয়েছে, নতুন কোনো ফ্যাসিস্ট আসুক এটা চাই না। কিন্তু আমরা যদি মনে করেন যে আমরা বোধহয় উচ্ছিষ্ট খাওয়ার জন্যই কাজ করতেছি, এইটা নয়, বরং এই দেশকে প্রকৃত একটা স্বাধীন সার্বভৌম নিরাপদ এই দেশ হোক, এইটা আমরা দাবি দিয়ে আমরা আমাদের কথা বলতেছি। মানলে ভালো, না মানলে আমাদের দায়িত্ব এখানেই শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ঠিক কিনা? মানবেন কিনা মানবেন আপনারা হিসাব করেন। ভারত ছক করতেছে এবং সুন্দর করে তারা মানচিত্র দেখাচ্ছে। কি চিত্র দেখাচ্ছে? আমাদের নাকি পার্বত্য চট্টগ্রাম নাকি তাদের অংশ। ও ভাই, মানচিত্র আমার বাচ্চাও মাঝে মাঝে আঁকায়। বাংলাদেশের মানচিত্র আমার বাচ্চাও আঁকায়, ভুল করে তেরা বেকা যা করে, তাতে তো দেখি ওদিকে ভারতের আসামও আমার হয়ে যায়, নেপাল পর্যন্ত চলে যায়, এদিকে সমুদ্রের ভিতরে আমার বাচ্চা অনেক আগায় দেয়। কিন্তু আসলে কি এই আমার বাচ্চার আঁকানোতে বাংলাদেশের সীমান্ত কম বেশি হয়? তো ওই সকল যারা আল্লাহ চেনে না, রসুল চেনে না, যাদের ভিত্তি নাই দুনিয়ার বুকে, যারা পাপিষ্ট নরাধম, যারা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক উস্কানি দেয়, ওদের মানচিত্র আঁকানোতে আমাদের কিচ্ছু যায় আসে না। বরং আমরা দান্তহীন কণ্ঠে বলতে চাই, এমন একদিন আসবে তুমি যদি শুধরায় না যাও, তোমার মানচিত্রের অস্তিত্বই তুমি ঠিক রাখতে পারবে না। কার মানচিত্র নিয়ে খেলার ভয় দেখাও? আমরা ওই ভয় করি না যেই জাতি ওই জাতি যারা তলোয়ারের বিপক্ষে, উটের সৈনিকের বিপক্ষে, ঘোড় সওয়ারের বিপক্ষে, যারা খেজুরের কেবলমাত্র ওই পাতা ছিঁড়ে মধ্যে লাঠি দিয়া সপাট করে দুনিয়াকে ঠান্ডা করছে, তাদেরকে মানচিত্রের খেলা দেখায়া ভয় দেখানোর সুযোগ নাই। ঈমান যতক্ষণ আছে আর আল্লাহ আল্লাহ রসুলের তার যদি থাকে, আমাদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তি নাই। বলবেন হুজুর অনেক যে মরে গেল, অনেক যে শহীদ হয়ে গেল। ভাই, আমাদের শাহাদত তো জান্নাতে যাওয়ার ওসিলা। তোমরা না বাঁচার জন্য দুনিয়ায় আসো, মরে গেলেই শেষ, ঠিক না ভাই? আর আমাদের মরে গেলেই শুরু। কি ভাই, আপনাদের দুঃখ লাগে, আমাদেরও দুঃখ লাগে ফিলিস্তিনকে নিয়ে, তাই না? আমি চিন্তা করি, আরে কপালওয়ালারে ওরা, আহা আমার হিসাব হবে কি হবে না হবে। আর ওরা আমাদের প্রথম কেবলা, তৃতীয় পবিত্র ভূমির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে। ওরা মরতে দেরি, কিন্তু ওদের জান্নাতে যেতে দেরি নাই। হৃদয়টা মরে গেছে, কিন্তু শাহাদত আঙ্গুলিটা ওই কাফন ফুর করে বের করে নখটা উঁচু আছে, ঠিক কিনা? আমরা সেই জাতি, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, বরং আমাদেরকে গুনে নিজেদের আগে ওই যে বলে না, নিজের চরকায় নিজে তেল দাও। কারণ তোমার চরকা যদি নষ্ট হয়ে যায় তাইলে তোমার বড় বিপদ আছে। রব্বুল আলামিনের খেলা বোঝা বড় তাই। আল্লাহ কোরআনে বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন, কত ছোট ছোট দল দিয়ে রব কত বড় বড় খেলা দেখাইছেন। বেটা এই টুকটুক পাখি, হ্যাঁ, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে আসছিল, উষ্টি বাহিনীকে ভুসি বানাইছিল। কি বানাইছে? ওই আল্লাহ একটু বয়স হয়েছে, কথা বলেন, হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন। সুতরাং আমরা বলবো, কোনো পড়োশির সাথে আমরা উস্কানির খেলায় যেতে চাই না। পড়োশিরা যদি আত্মসম্মান বোধ আমাদেরকে বুঝে আমাদের সাথে সম্মান করে, আমরা সম্মানজনক আচরণ করতে চাই। কিন্তু উস্কানি দিলে সবসময় চুপ করে বসে থাকার সুযোগ নাই, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক কিনা? নতজানুর বাংলাদেশ আর নাই, বুঝে সুঝে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সফলতা আসবে কি দিয়ে? তাহলে আল্লাহ বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করো। তাহলে মাহফিলে আসলাম আর হই হই করলাম আর তাকবীর দিলাম আর ঠিক বললাম, এতে ঈমানের বাতি বাড়বে না। ঈমানের বাতি বাড়বে আল্লাহ আল্লাহ রাসূল ইতাআতে, ঠিক কি না?
রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আপনারা যদি রাজি থাকেন, আমি আপনাদের কাছে কিছু কথা বলতে রাজি আছি। আছেন আপনারা? শুনতে চান আপনারা? তবে দীর্ঘ সময় নয়, অল্প কিছু সময় একটা নির্ধারিত প্রসঙ্গে অল্প কিছু কথা বলে কয়েকটা প্রশ্ন উত্তর আছে, এগুলা দিয়া আমি চলে যাব তবে মুরব্বীদের জন্য, এই যে বেলালরা জানে কবে থেকে ওদের এলাকায় ওয়াজ করি, আজকাল 7-8 বছর আগে থেকে, সেই ইউনিভার্সিটির থেকে। আমি সব সময় বলি আমার বয়সটা বেড়েই চললো, 40-এ ধাক্কা মেরে দিচ্ছে, আর দিন নাই। দিন শেষের দিকে এদিকে খুললে দেখি চুল পেকে গেছে, এদিকে চুল পেকে গেছে, দেখতে ছোটখাটো হলেও এই যে বয়স গড়ায় গড়ায় চলে গেল। আমার শ্রোতারা ছিল 40-এর নিচে যারা, কারণ আমিও তো 40-এর কাছে, আর 2-1 বছর এরপরে আর এই কথা বলতে পারবো না। এই জন্য বলি মুরব্বীরা যারা আছেন, আপনার যদি খারাপ লাগে, পান খাওয়ার টান ওঠে, আপনারা চলে যায়, আমি আপনাদেরকে একটুকু মানা করব না। কিন্তু ইয়াং যারা, তরুণ যারা, ভাইরে যে কি করবে বলো, মোবাইলের একটা রিলস দেখতে শুরু করলে কোন দিক থেকে আধা ঘন্টা পার হয়ে যায়, কথা বলো ভাই। এই যে স্ক্রল করি উপর দিকে, শেষ আছে? কোনোদিন শেষ পর্যন্ত পৌঁছাতে পারছো? ওরা সিস্টেমই করছে, তুই যত ঠেল শেষ হবে না। সারা রাত ঠেলেছে, ডানে ঠেলা, বামে ঠেলা, উপরে ঠেলা, নিচে ঠেলা, আছে না ঠেলা ঠেলি। বাইরে এই যে আধা ঘন্টা আমি একটু কথা বলবো, এইটুক সময় তো তোমাদের জন্য কথা বলতে চাই। কতদিন একভাবে আমরা চলবো? জীবনের দিন এগিয়ে যাচ্ছে। আসো না আজকে শপথ নেই যে আজকে আমরা জীবন পরিবর্তন করার একটা শপথ নিয়ে এখান থেকে যাব। আমি আর আগের ছেলে থাকবো না, আমি জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে এক কদম দিয়ে যাব। কতদিন, কত মানুষের মতো হতে মন চাইলো। ক্রিকেট খেলি, মনে হয় আহারে আমি যদি তামিমের মতো হতে পারতাম। আমার ক্রিকেট খেলার সময় বল যখন করি চিন্তা করি, আহারে আমি যদি ওই ব্রেটলির মতো স্পিডে বল করতে পারতাম। সিনেমা যখন দেখে তখন চিন্তা করে, আহারে মুখ নায়কের মতো যদি হতে পারতাম। বিলবোর্ডের মধ্যে ফটোশপে কাজ করা ছবি দেখে মহিলারা চিন্তা করে, আহারে আমার স্কিনটা যদি এরকম হতো, কত খার মতো সারা জীবন আমার হতে মন চাইলো। কেন যুবক, তোমার আমার কি একবার মন চাইলো না আসো একবার আমার জীবনটা হযরত হাসানের মতো হোক, হুসাইনের মতো হোক, মুআয ইবনে জাবালের মতো হোক, আলীর মতো হোক, ওমরের মতো হোক, আমি নবীদের সাহাবীদের মতো কি চরিত্র পরিবর্তন করি। মা, আপনার কোনোদিন মন চাইলো না? কত কাকে আপনি আইডল বানালেন। আপনি কবিতা আবৃত্তির জন্য একজন আইডল বানিয়েছেন, আপনি ড্রেস আপের জন্য একজন আইডল বানিয়েছেন, আপনি মোটিভেশনের কথা শোনার জন্য অমুক মহিলাকে আইডল বানাইছেন। আপনার মন চাইলো না ওই তো একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্রটা হোক, হযরত ফাতেমার মতো আমি হই, তার মতো হই একটু। কত কিছুই তো করলাম, ওই দিকে একটু মোটিভেশন নেই। কবে আর কতদিন পর, আর কত বেলা গড়াই গেলে। এই জন্য আমি বলবো আজকের দিনটা সেই দিন। আসেন না আমরা আমাদের জীবনের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিতে চাই। রাজি? শক্ত করে হাত তোলেন। রাজি? তরুণরা, ইয়াংরা, মুরব্বীরা না তুললে হবে। রাজি ভাই, হাত সোজা করো। রাজি ভাই? রাজি? বুঝে হাত তোলেন কিন্তু। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত দুইটা টান করেন, শক্ত করে তোলেন। বুকটা একটু টানা দেন, যেহেতু সুযোগ পাইছি বুকটা টানা টানাই করে আমরা রেডি হই নাই। রেডি সবাই? উপর দিকে হাত দেন, এই যে এরকম এরকম এরকম, ডানে বামে নড়াচড়া দেন। মাশাআল্লাহ। এবার একটুখানি ডানে এরকম করেন, হ্যাঁ বামে বামে। এবার পেছনে। কোমরে টান লাগছে? কোমরে টান লাগছে? হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। হয় না, এতগুলা লোকের গলা পরিষ্কার মোটেও হয় নাই, ভালো করে পরিষ্কার দেন। হয়েছে। এবার একটু, এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। সেনা হয়ে গেছে। ইনারা সলিড লোক, কোনো ভেজালের মধ্যে নাই। ওনারা আগেই বলছে যে পারবো না। এবার বলেন যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হয় না? আর একটু হিম্মত করে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তাহলে? দেখে একটু আকাশ বাতাস মুখরিত করে, আসমান জমিন প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য আমরা বলি লিল্লাহি তাকবীর। হয় নাই? অর্ধেক লোকই বলে নাই।
চিন্তা করছে হুজুর যতই বলুক আমরা বলবো না, হলো না। এবার একটু হিম্মত করে সকল বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা